বেফাক ও হাইয়ার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দেশজুড়ে নিন্দার ঝড়। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবছরও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর 42তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বিষয়ে এর আগেও বেশ কয়েকটি বছর সমালোচিত হয়েছিল কওমি শিক্ষা বোর্ড। মাওলানা নূর হোসেন কাসেমীর উপর অভিযোগ উঠেছিল মিডিয়ায়। তবে এবছর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র এবছর ব্যাপকভাবে স্কুল কলেজের প্রশ্নপত্র ফাঁসের মতোই ঘটেছে। বৃহস্পতিবার 1 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ফজিলত প্রথম বর্ষের মেশকাত জামাত হেদায়া চতুর্থ খণ্ড বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে ফেসবুকে। এদিকে গতকাল শনিবার 13 এপ্রিল ফজিলত প্রথম বর্ষের হেদায়া তৃতীয় খণ্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবেদক সরেজমিনের রাজধানীর একটি বড় মাদ্রাসায় একটি অনলাইনের প্রতিনিধি গেলে দেখতে পান ফাঁস হওয়া প্রশ্ন সামনে নিয়ে শিক্ষার্থীরা আগামীকালের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বিপরীতে রাজধানীর আরেকটি বড় মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চিত্র চোখে পড়েছে। তারা বলেন, সারা বছর আমরা পরিশ্রম করে পড়াশোনা করেছি, আজ টাকার বিনিময়ে প্রশ্ন কিনে কতিপয় ছাত্র বেফাকের মেধাবী তালিকায় উত্তীর্ণ হবে, তাহলে আমাদের সারা বছরের পরিশ্রমের মূল্য কি থাকলো? নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি বড় মাদ্রাসার মেশকাত জামাতের একজন শিক্ষার্থী বলেন, 11 এপ্রিল হেদায়া চতুর্থ খণ্ড বিষয়ের পরীক্ষা ছিল। আগের দিন 10 এপ্রিল রাত 12টার দিকে আমি ফেসবুকে ওই বিষয়ের প্রশ্ন পাই। পরের দিন পরীক্ষার হলে মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাই সেই প্রশ্নের। বেফাকের প্রশ্নপত্র ফাঁসের মতো কেলেঙ্কারির ঘটনায় সারা দেশের কওমি অঙ্গনের মাঝে নিন্দার ঝড় উঠেছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে হাইয়ার দাওরা পরীক্ষাও বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আল হাইয়াতুল ওলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদিসের তাকমিল জামাত পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাজধানীর সকাল 7টায় আল হাইয়াতুল ওলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে ঢাকার মতিঝিলে সংস্থাটির কার্যালয়ে একটি জরুরি বৈঠকে দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে। বৈঠকে উপস্থিত হাইয়াতুল ওলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মুসলিহুদ্দিন রাজু জানান, ইতিপূর্বে দাওরায়ে হাদিসের সকল বিষয়ের পরীক্ষা নতুন করে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়ে হাইয়ার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরীক্ষার নতুন সময়সূচি যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বৈঠকে উপস্থিত ছিলেন আল হাইয়াতুল ওলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নূর হোসেন কাসেমী, মুফতি রুহুল আমিন, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামসুদ্দিন জিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী, মুফতি এনামুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি জসিমউদ্দিন, মাওলানা নুরুল হুদা ফয়জি প্রমুখ। প্রিয় দর্শক, দুটি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের এই ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনার ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পিছনে একাধিক নাটকীয়তা পার হয়ে এখন যখন এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে, তখনও এসে পরীক্ষার মধ্যেই করাপশন দেখা যাচ্ছে বা দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। এই দুর্নীতির পিছনে দায়ী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সর্বসাধারণ। এক্ষেত্রে আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে যোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্নপত্র ফাঁসের মতোই ভাইরাল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।